হ্যালো স্টুডেন্টস, আমি উত্তম দাস। আমি আজকে ত্রিকোণমিতির কোর্সে দেখি 23.1 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলিটা প্রত্যেকটা অঙ্ক আজকে করব। ঠিক আছে, তোমরা এক কাজ করবে, টেক্সট বুকটা কাছে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমি টেক্সট বুকটা কোশ্চেন যেহেতু আমি তুলছি না, বইটা দেখে আমি কোশ্চেনগুলো করাবো। তার আগে যেসব জিনিস জানার দরকার রয়েছে এই চ্যাপ্টারটা করতে গেলে, সেই সব জিনিসগুলো আগে জেনে নেবো। ওকে, নাও ফার্স্ট সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কিছু সূত্র আমি আগের ভিডিওতে করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো প্রথম ভিডিওটা দেখে নেবে ত্রিকোণমিতি, তাহলে অনেকটা ভালোভাবে পেরে যাবে। যাই হোক, এখানে আমি সমকোণী ত্রিভুজ একটা এঁকে ফেলি। এই সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এর একটা আমি নাম দিয়ে দিই এ বি সি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা জানি কি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম, এই বাহুটার নাম অতিভুজ। অতিভুজ। আচ্ছা, আমি যদি এই কোণ সাপেক্ষে ধরি তাহলে এইটা হবে ভূমি আর এটা হবে লম্ব। আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এটা দাঁড়িয়ে আছে মানে যে এটা লম্ব আর এটা শুয়ে আছে এটা ভূমি, তা নয়। আমি কোণ সাপেক্ষে ধরবো, যদি আমি এই কোণটা ধরি, এই থিটা কোণ যদি আমি এই থিটা কোণের সাপেক্ষে ধরি, অর্থাৎ বড় বাহুটা হচ্ছে অতিভুজ বা সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম অতিভুজ। যে বড় বাহুটা অতিভুজ পেয়েছে, অতিভুজের সঙ্গে যেই বাহুটাকে নিয়ে থিটা কোণ উৎপন্ন করেছে তার সাপেক্ষে সেটা হবে ভূমি। অতিভুজকে নিয়ে যেই বাহুটা থিটা কোণ উৎপন্ন করেছে সেই বাহুটাই হবে ভূমি। অর্থাৎ এটা যদি ভূমি হয়ে যায় এটা হচ্ছে লম্ব। ঠিক একই রকম ভাবে যখন আমি এই কোণটাকে ধরবো তখন এটা তো অতিভুজ, এই কোণের সাপেক্ষে হচ্ছে, তখন এইটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। এটা আমি আগের ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছিলাম। যাই হোক, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো আরেকবার বলে ফেলি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের হোল স্কয়ার, অতিভুজের হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা আমি পেয়েছি কি, অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যখন এই বাহুটা বের করব তখন এই বাহু আর এই বাহুর বর্গের সমষ্টি হবে। ওকে, এটা এখান থেকে আমি পেয়ে গেছিলাম 1 নম্বর অতিভুজ সমান, নিশ্চয়ই তোমাদের মনে আছে, অতিভুজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, রুট ওভার। রুট ওভার করলাম কেন, এখানে স্কয়ার আছে, স্কয়ার তুলে দিলাম, তার জন্য এখানে রুট ওভার হয়ে গেল। রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, একই রকম ভাবে যখন লম্ব বের করব, লম্ব সমান, যখন আমি লম্ব বের করব তখন এই বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। আবার যখন ভূমি বের করব ঠিক একই রকম ভাবে অতিভুজ থেকে লম্বটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ অতিভুজের হোল স্কয়ার, অতিভুজের হোল স্কয়ার মাইনাস, যেহেতু লম্ব বের করছি তাহলে ভূমিটা বিয়োগ হবে, ভূমি স্কয়ার। একই রকম ভাবে ভূমি সমান রুট ওভার অতিভুজের হোল স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এইগুলো খাতায় টুকে নেবে, তারপরে দেখে নেবে, বুঝতে সুবিধা হবে। যাই হোক, এই সব সূত্রটা থেকে অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে এই তিনটে সূত্র আমরা পেয়ে, অতিভুজ সমান কি, লম্ব সমান কি, ভূমি সমান কি, এই তিনটে সূত্র আমরা আগেও শিখেছিলাম, এখন একটু জেনে নিলাম জাস্ট। এবার এখন জানবো যেটা যেটা ত্রিকোণমিতি কোশ্চেন দেখি 23.1 এর ক্ষেত্রে লাগবে, সেই ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ওকে, ট্যানের উল্টো কট থিটা, এটাও জানতে হবে। কোসের উল্টো সেক থিটা, আবার সাইনের উল্টো কোসেক থিটা, এইগুলো জানবো। সাইন মানে কি, কস মানে কি, ট্যান মানে কি, কট মানে কি, সেক মানে কি, কোসেক মানে কি, এইগুলো আমরা এখন জানবো। একটা প্রবাদ রয়েছে, সেক্ষেত্রে এটা লিখি, তারপর
ওকে, এই প্রবাদটা থেকে আমরা এখানে সাজাতে পারি সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এটার থেকেও আমরা বের করতে পারি সাগরটাকে আমরা সটাকে আমরা সাইন ধরছি, ঠিক আছে, লবণটাকে আমরা ল ধরছি, লবণ লম্ব ধরছি, আর অনেক মানে অ থেকে আসছে কি অতিভুজ ধরছি। ঠিক আছে, একই রকম ভাবে এটা যেমন হয়ে গেল, একই রকম ভাবে এটাও কবরে মিন্স আমরা কি ধরে নিচ্ছি, কবরে ভূত অনেক। হ্যাঁ, কটাকে আমরা কি ধরবো, এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এখানে সাইন সটাকে সাইন ধরেছি, তাহলে কটাকে কস ধরে নেব, কস থিটা হলে ভূত, ভতে আমরা পাবো ভূমি, আর এখানে অতে পাবো আমরা অতিভুজ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। 3 নম্বর কি টেরাটা কি, টেরা থেকে আমরা পাবো ট্যান, আর ল থেকে পাবো আমরা লম্ব, আর ভূ থেকে পাবো আমরা ভূমি। এই জিনিসগুলো যে লিখলাম এই 3টে লাইন থেকে আমরা বের করে নিতে পারি, অর্থাৎ সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই ছোট্ট জিনিসটা থেকে পাবো। সাগরে লবণ অনেক, এখানে সাগরে বলতে সাইন পেয়ে গেলাম, লবণ বলতে লম্ব পেয়ে গেলাম, আর অনেক বলতে অতিভুজ পেয়ে গেলাম। অনেকের অ থেকে অতিভুজ, ল থেকে লম্ব, আর সাগরে সাইন। একই রকম ভাবে কস থিটা মানে কি, এখানে কস, কবরে ভূত অনেক, কস মানে কি আছে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটা পেয়ে গেলাম। ট্যান, এই যে টেরা লম্বা ভূত, টেরা মিন্স ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। হয় এই 3টে মনে রেখে দেবে, না হয় এই 3টে লাইন মনে রাখলে এখান থেকেও বের করতে পারবে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগরে সাইন থিটা সমান কি হচ্ছে ল বাই ক, ল মিন্স লম্ব বাই অতিভুজ, আর কবরে মিন্স কস থিটা সমান কি ভূত, কবরে ভূত অনেক, এই কবর থেকে আমরা কস পাচ্ছি, ভূত মিন্স ভূমি, আর অ মিন্স অতিভুজ, তাহলে এখানে কি হচ্ছে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেরা লম্ব ভূত মিন্স টেরা মানে ট্যান পেয়ে যাচ্ছি, লম্ব আর ভূত মিন্স ভূমি, লম্ব বাই ভূমি। এখান থেকে 3টে লাইন থেকেও আমরা বের করে নিতে পারবো। তাছাড়া এই 3টে যদি মনে রাখো, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই অতিভুজ মানে লম্ব কোনটা, এখানে লম্ব বলছে AB, অর্থাৎ আমি লিখতে পারি AB বাই অতিভুজ, অতিভুজ কোনটা আছে AC। আবার এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি বলতে কোনটা BC বাই অতিভুজ বলতে AC লিখতে পারি। আবার দেখো লম্ব বাই ভূমি, লম্ব মিন্স AB বাই BC। 3টে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর tan থিটা সমান লম্ব বাই ভূমি। এই 3টে মনে রাখলে এই 3টে হয়ে যাবে। ঠিক আছে, এই 3টে কি করে হয়ে যাবে, কারণ sin এর উল্টো হচ্ছে কোসেক, cos এর উল্টো হচ্ছে sec, tan এর উল্টো হচ্ছে cot। তাহলে tan যদি লম্ব বাই ভূমি হয়, cot কি হবে তার উল্টোটা, ভূমিটা উপরে হবে ভূমি বাই লম্ব। ওকে, আর sec কার উল্টো, cos এর উল্টো। তাহলে cos কি ছিল ভূমি বাই অতিভুজ, এটা কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা কার উল্টো, sin এর উল্টো। তাহলে এটা ছিল লম্ব বাই অতিভুজ, এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা যদি এই 3টে জেনে নিই, তারপর এই 3টে হয়ে যাবে, কারণ sin এর উল্টো হচ্ছে কোসেক, cos এর উল্টো হচ্ছে sec, tan এর উল্টো হচ্ছে cot। অর্থাৎ আমরা এটা ভূমি বাই লম্ব মানে BC বাই AB, অতিভুজ বাই ভূমি, AC বাই BC, AC বাই ভূমি বলতে BC। আর এখানে দেখো অতিভুজ বাই লম্ব, AC বাই AB, AC বাই AB। তাহলে আমরা 3টে sin cos tan পেয়ে গেলে বাকি 3টে পেয়ে যাচ্ছি। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান
লম্ব বাই ভূমি, এই তিনটে যদি মনে রেখে দিতে পারি, এই তিনটে মনে রাখার উপায়ও রয়েছে। এই তিনটে লাইন, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত। সাগরে মিন্স সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কবর মিন্স ক আসছে মানে কস থিটা, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর এখানে টেরা মিন্স ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই তিনটে লাইন থেকেও আমি মুখস্থ করে পেয়ে যাচ্ছি। এই তিনটে মনে রাখলে বাকি তিনটে পেয়ে যাচ্ছি। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। এবার এই যে উল্টো আমরা বলছি সেখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান, কার উল্টো হচ্ছে কোসেকের, আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। ওকে, আবার কজের উল্টো কি, কস থিটা সমান কজের উল্টো কোনটা, সেক, 1 বাই সেক থিটা। আবার বলতে পারি ট্যানের উল্টো কট, ট্যান থিটা সমান ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা বলতে পারি। ঠিক একই রকম ভাবে উল্টেও বলতে পারি, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, একে উল্টে বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, এটা উল্টো এটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা বলতে পারি, সেক থিটা সমান 1 বাই কস থিটা বলতে পারি, কট থিটা সমান 1 বাই ট্যান থিটাও বলতে পারি। যদি এটা সমান এটা হয়, এটা সমান এটা বলতে পারি। তাহলে কি হবে, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আবার একই রকম ভাবে বলতে পারি সেক থিটা সমান 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। আবার বলতে পারি cot থিটা সমান 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা, এগুলোও বলতে পারি, তাই না? এবার এটা তুলে নেবে। এগুলো তো পেলাম, প্লাস এখানে দেখো tan থিটা সমান tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা হয়। সেটা কি করে হয়, sin থিটা সমান কি জানি আমরা, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেলে কি হচ্ছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান কি হচ্ছে tan থিটা। তাহলে আমি tan থিটা সমান বলতে পারি sin থিটা বাই cos থিটা বলতে পারি। ঠিক একই রকম ভাবে cot থিটা সমান বলতে পারি, এটাকে উল্টে দিই কারণ tan এর উল্টো cot, তাহলে cos থিটা বাই sin থিটা এটাও বলতে পারি। এই জিনিসগুলো মাথায় রাখবে, জাস্ট এই যে অতিভুজ লম্ব ভূমি এই তিনটে থেকে আমরা sin থিটা cos থিটা tan থিটা, ঠিক তার উল্টো sin থিটা সমান 1 বাই cosec থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, আর tan থিটা সমান 1 বাই cot থিটা। ঠিক একরকম ভাবে উল্টোও বলতে পারি, তাই না? cosec থিটা সমান 1 বাই sin থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা। আবার এটা কি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটাও বলতে পারি এই রুলসে। এটাও সেই একই রকম ভাবে এলে ভূমি বাই লম্ব বের হবে, সেটা তোমরা বের করে নেবে। কেমন এই জিনিসগুলো, আরো একটা সূত্র আমরা এখান থেকে বের করে নেব, সেটা দেখাই। আচ্ছা, এই লম্বটাকে কি বলে, পারপেন্ডিকুলার, ইংলিশে পি, পারপেন্ডিকুলার বলে। এই ইংলিশটা জানতে হবে, তাহলে সূত্রটা বের করতে সুবিধা হবে। লম্বটাকে আমরা বলি কি পারপেন্ডিকুলার, ইংলিশে মিন্স পি। আর ভূমিটাকে কি বলি বেস, মানে ব্র্যাকেটে আমি বি ধরলাম। আর অতিভুজটাকে কি বলি আমরা, সেটাকে আমি ধরে নিলাম এ, ঠিক আছে? বা হাইপোটেনিউসও বলা হয়, হাইপোটেনিউস এইচ ধরে নিলাম, এইচ হাইপোটেনিউস, হাইপোটেনিউস মানে অতিভুজ। তাহলে লম্ব ভূমি অতিভুজ ইংলিশ পেয়ে গেলাম পি এইচ আর বি। এটা কি ছিল, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কি ছিল, যেটা আমি প্রথম দেখাচ্ছিলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র ছিল অতিভুজের হোল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের হোল স্কয়ার মিন্স লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার মিন্স এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্মল বি বেটার হবে।
বি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে এইচ এর স্কোয়ার। এটাই তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার বা বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউসের স্কোয়ার। তো এখানে আমরা এটা তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্রগুলো জানি, এখানে একটা জিনিস বের করে নিতে পারি, তিনটে সূত্র এখান থেকে বের করে নিতে পারি। কি করে দেখো, একবার পি দিয়ে ভাগ করে, একবার বি দিয়ে ভাগ করে, আর একবার এইচ দিয়ে ভাগ করে আমরা কি কি পেতে পারি দেখো। একদম প্রথম আমরা যদি পি দিয়ে ভাগ করি, বা একদম প্রথম আমরা যদি এইচ দিয়ে ভাগ করি, যেহেতু এটা একটা আছে এইচ দিয়ে ভাগ করি, এইচ দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, এইচ দিয়ে ভাগ করলে কি হবে, এইচ দিয়ে ভাগ করলে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার যেহেতু আছে, প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। অর্থাৎ প্রথম আমরা এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাচ্ছি, কত দিয়ে ভাগ করে পাচ্ছি, এইচ স্কোয়ার, উভয় পক্ষে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, ব্র্যাকেটে লিখে দেবো এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই, এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে পাই। এটা কিন্তু সূত্র ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এই মেইন সূত্রটা থেকে আমরা কি করলাম, প্রত্যেকটাকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এইচ স্কোয়ার দিয়ে ভাগ করতে কি বের হচ্ছে দেখি, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এখানে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার মিন্স পি বাই এইচ, পি বাই এইচ মিন্স পি বাই এইচ, পি বাই এইচ মিন্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ মিন্স সাইন থিটা, লম্ব বাই অতিভুজ মিন্স সাইন থিটা, লম্ব বাই অতিভুজ মিন্স সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা পেয়ে গেলাম, প্লাস বি বাই এইচ, বি বাই এইচ মিন্স বি মিন্স ভূমি, ভূমি, এইচ, এইচ মিন্স অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ আমরা কি শিখেছি, ভূমি বাই অতিভুজ মিন্স cos থিটা, cos থিটা শিখেছি। তাহলে আমি এখানে লিখতে পারি কি cos স্কয়ার থিটা, কারণ এখানে স্কয়ার আছে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু h স্কয়ার কে h স্কয়ার দিয়ে কাটলে কত হবে 1। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি করলাম জাস্ট, এই যে আমাদের সমকোণী ত্রিভুজের সূত্রটা ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটাকে আমরা প্রথম কি করলাম অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, h স্কয়ার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম, এই যে h স্কয়ার দিয়ে ভাগ করে পাই, h স্কয়ার দিয়ে ভাগ করে কি পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা তোমরা মুখস্থ করেছো, কিন্তু এসেছে কিভাবে, জাস্ট এইভাবে সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে এসেছে। কিভাবে এসেছে বুঝতে পারলে। এবার এইখান থেকে বের করতে পারি sin থিটা সমান কি হবে, cos থিটা সমান কি হবে। দেখো sin থিটা সমান আমি কি বলতে পারি, sin থিটা সমান রুট ওভার দিয়ে দিলাম, কারণ এখানে স্কয়ার আছে, স্কয়ার তুলে দিলে এখানে স্কয়ার নেই, স্কয়ার তুলে দিয়েছি তার জন্য রুট ওভার 1 ছিল 1 লিখেছি, এটা যখন ডান সাইডে চলে যাচ্ছে প্লাস cos স্কয়ার থিটাটা মাইনাস cos স্কয়ার থিটা হয়ে যাবে, মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম কি sin থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এক রকম ভাবে cos থিটা সমান বের করতে পারি, cos থিটা সমান রুট ওভার cos থিটা বের করছি 1 আছে 1 রাখলাম, sin স্কয়ার থিটাটা ওই সাইডে নিয়ে যাব মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, তাহলে এই সূত্র থেকে আমরা দুটো বের করে ফেললাম। মেইনলি এই সূত্রটা মনে রাখতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, মনে না রাখলেও কোনো ব্যাপার নয়, এইভাবে তোমরা সমকোণী ত্রিভুজের সূত্র ফেলে সেখান থেকেও বের করতে পারো, প্রত্যেকটাকে h স্কয়ার দিয়ে ভাগ করে। ঠিক আছে, h স্কয়ার দিয়ে ভাগ করে পেলাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে এই দুটো বের করলাম। তারপর এই p স্কয়ার আর b স্কয়ার আছে, মানে লম্ব আর ভূমি আছে, যেকোনো একটা ভাগ করব, p স্কয়ার দিয়ে ভাগ করে কি পাচ্ছি দেখি কেমন। এবার p স্কয়ার দিয়ে ভাগ করে পাই, p স্কয়ার দিয়ে ভাগ করলে কি হচ্ছে p স্কয়ার বাই p স্কয়ার প্লাস b স্কয়ার বাই p স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার বাই p স্কয়ার। প্রত্যেকটাকে p স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, এই দেখো p স্কয়ার ভাগ করলে কেটে গেলে কি হচ্ছে 1 হচ্ছে, এটা p স্কয়ার কেটে গেল 1 হলো, প্লাস b স্কয়ার বাই p স্কয়ার, b স্কয়ার বাই p স্কয়ার, b
by p equal to b means ভূমি, p means লম্ব, ভূমি by লম্ব, ভূমি by লম্ব means cot theta, ভূমি by লম্ব means cot theta, তাহলে আমি এখানে লিখতে পারি cot square theta, cot square theta equal to h by p, h by p এখানে বের করে নিই, h by p means h means অতিভুজ by p, p means লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হলে কি হবে কোসেক থিটা, কোসেক থিটা, তাহলে আমি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, p স্কয়ার দিয়ে ভাগ করে কি পেলাম 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। এটাকে আমি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমি বলতে পারি কোসেক স্কয়ার থিটা এটাকে এই সাইডে নিয়ে নিয়েছি মাইনাস cot স্কয়ার থিটা হয়ে গেছে, ইকুয়াল টু 1 ছিল 1 লিখেছি ইকুয়াল টু 1, এখানে এটাও লিখতে পারি। এবার দেখো এটাকে যদি আমি ধরি, এটাকে যদি p ধরি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে, এখান থেকে আমি এটা লিখতে পারি কোসেক থিটা প্লাস cot থিটা ইনটু কোসেক থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি কি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1 আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b ইনটু মাইনাস b means cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1, এটা লিখতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি লিখতে পারি cosec থিটা প্লাস cot থিটা সমান 1, এটা যদি আমি এই সাইডে নিয়ে যাই 1 বাই cosec থিটা মাইনাস cot থিটা, আবার cosec থিটা মাইনাস cot থিটা সমান 1 বাই cosec থিটা প্লাস cot থিটা, অর্থাৎ দুটো রেসিপ্রোকাল হবে। অর্থাৎ আমি লিখতে পারি, একটা লিখছি এখানে জায়গা আছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা মাইনাস cot থিটা, এটা লিখতে পারি। আবার একই রকম ভাবে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 1 বাই এটা লিখতে পারি। অর্থাৎ cosec থিটা প্লাস cot থিটা রেসিপ্রোকাল cosec থিটা মাইনাস cot থিটা। অর্থাৎ আমরা p স্কয়ার দিয়ে ভাগ করে কি পেয়ে গেলাম, মেইন যে দুটো সূত্র লাগবে কি পেলাম 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, সেখান থেকে আমি এটা লিখে নিয়েছি, সাজিয়ে নিয়েছি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কেমন p স্কয়ার দিয়ে ভাগ করে, আরেকটা কি ভাগ করব p স্কয়ার দিয়ে ভাগ করে বলেছি, b স্কয়ার দিয়ে ভাগ করে বলেছি, এবার b স্কয়ার দিয়ে ভাগ করি, কোন সূত্রটা পাই দেখি। এই সূত্রগুলো কিন্তু খুব কাজে লাগবে এই ত্রিকোণমিতি যখন 23.1 23.2 23.3 করতে যাবে, মানের আছে, মানেরগুলো পরে বের করব। নেক্সট দেখো আরেকবার কি করব, p স্কয়ার দিয়ে ভাগ করছি, b স্কয়ার দিয়ে ভাগ করে নি, কেমন? তাহলে p স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার বাই b স্কয়ার, প্রত্যেকটাকে b স্কয়ার দিয়ে ভাগ করে দিই। p বাই b, p বাই b, দেখো এখানে দেখো p বাই b means লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি tan স্কয়ার থিটা প্লাস এখানে b স্কয়ার কেটে গেল 1 ইকুয়াল টু h বাই b, h বাই b means অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হলে কি হবে sec থিটা, তাই না? ভূমি বাই অতিভুজ যদি cosec থিটা হয় আর cos থিটা হয়, তার উল্টো কি sec থিটা। এখানে দেখে নাও এটা পেয়ে গেলাম আমি, প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ করে b স্কয়ার দিয়ে ভাগ করে। এবার দেখো tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, সেখান থেকে আমি সাজিয়ে বের করতে পারি sec স্কয়ার থিটা, এটাকে যদি এই সাইডে নিয়ে যাই মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা এটাকে এই সাইডে নিলাম মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এক্ষেত্রে এটাও পেয়ে যায়। ঠিক একই রকম ভাবে এটা থেকে আমি বের করতে পারি sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, এগুলো বের করে নিতে পারি। অর্থাৎ আজকে যে সূত্রগুলো বের করছি, যে সূত্রগুলো যেভাবে বোঝাচ্ছি জাস্ট বোঝার চেষ্টা করবে, না পারলে আবার দেখবে। আচ্ছা তোমরা যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইবটা করে নেবে, ঠিক আছে? তাহলে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে, বেল আইকনটা বাজিয়ে দেবে। আচ্ছা এরপর দেখো এই যে সূত্রগুলো বের করলাম, তারপরে আমরা অঙ্কগুলো করতে যাবো, ঠিক আছে? মানের অঙ্কটা বের করার পরে ভিডিওতে মানের অঙ্কগুলো বের করব,
সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত হবে, সেই মানগুলো কোথা থেকে এলো হঠাৎ করে, সেইগুলো সব জানবো পরের ভিডিওতে। আজকে এই সূত্রগুলোই লাগবে এখানে। তোমরা বইটা নিয়ে নেবে, বইটা কাছে রাখলে বেটার হবে, বুঝতে সুবিধা হবে। এট ফার্স্ট অঙ্ক রয়েছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি। একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি, এটা সোজা হবে। ওকে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি, সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেমি, অতিভুজ মানে বড়টা, অতিভুজ নাম দিয়েছে এবি, এবি অতিভুজ কত 10 সেমি। বেশ, তারপর বলেছে ভূমি 8 সেমি, ভূমি এখানে কোন কোনটাকে ধরেছে সেটা বের করে, ভূমি 8 সেমি, লম্ব এসি 6 সেমি, কোন এবিসি, কোন এ বি সি, এই যে এই কোনটাকে ধরেছে এ বি সি মিন্স বি কোণ ধরেছে, বি কোণ ধরলে এটা হয়ে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। এখানে বলেছি বিসি 8 সেমি, বিসি 8 সেমি, এটা 8 সেমি বলেছে। তারপর বলেছে লম্ব এসি 6 সেমি, এসি এটা 6 সেমি, 6 সেমি, কেমন 8 সেমিটা এখানে লিখি। বেশ, এরপর কি বলেছে সাইন ও ট্যান এর মান বের করি, সাইন ও ট্যান এর মানটা বের করি। এটা বলে দিয়েছে, বলছে একটা সমকোণী ত্রিভুজ আঁকো যার এবি দিয়েছে 10 সেমি, এসি দিয়ে দিয়েছে 6 সেমি আর বিসি দিয়েছে 8 সেমি। এখানে কার কার মান বের করতে হচ্ছে, লম্ব, হ্যাঁ সাইন আর ট্যান, সাইন আর ট্যান এর মান বের করতে বলেছে, সাইন, সাইন থিটা, সাইন আর ট্যান এই দুটো মান বের করতে বলেছে, সাইন থিটা আর ট্যান থিটার মানগুলো বের করতে বলেছে। একদম ইজি, কারণ সাইন থিটা জানো, সাইন তো তোমরা জেনে গেছো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এটা তো অতিভুজ। ওকে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, লম্বটা কত আছে 6 সেমি, 6 বসালাম, অতিভুজটা কত আছে 10 সেমি, 10 বসালাম, তাহলে কত হচ্ছে কাটাকুটি করে দিই, 2 3 6, 2 5 10, 3 এর 5 বেরিয়ে গেল, সাইন থিটা সমান 3 এর 5 বেরিয়ে গেল। এবার বের করছে ট্যান, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাই না? আমরা সেই নিয়ম থেকেও বের করতে পারি, সাইন মানে সাগরে লম্বা বুক, লম্বা সাগর, লম্বা অনেক, এই যে সাগর সাইন, লম্ব এই যে লম্বা অনেক থেকে অতিভুজ, তাই না? বা লবণ অনেক, লবণ থেকেও বের করতে পারি, সাগরে লবণ অনেক এখান থেকে বের করতে পারি। ট্যান মানে কি ট্যারা লম্বা বুক, দেখো ট্যারা লম্বা বুক, সাগরে লবণ অনেক এখান থেকেও বের করতে পারি। যাই হোক, এখানে দেখে নাও লম্ব, লম্ব মিন্স কত দেওয়া আছে দেখে নাও 6 সেমি, 6 আর ভূমি কত দেওয়া আছে 8, 8 সেমি বসিয়ে দিলাম, ঝকঝক করে বসাবো, 2 3 6, 2 4 8, 3 4, তো খুব ইজি হয়ে গেল। কি ইজি লাগছে না? একদম জাস্ট সাইন থিটা মানে কি সেটা মনে রাখবে, লম্ব বাই অতিভুজ, যে মনে রাখলে ওই তিনটে লাইন মনে রাখতে হবে। সাগরে লবণ মানে এই যে সাগরে লবণ অনেক, সাগরে মিন্স সাইন, লম্বা লবণ থেকে লম্বা এসছে, আর অনেক মিন্স অতিভুজ, এটা দেখো তেরা লম্বা ভূত, তেরা লম্বা ভূত হয়ে গেল কিনা? এইভাবেও করে নিতে পারো। নেক্সট, এটা নাম্বার 1, 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে, সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, সোমা একটি, মুছে দিই নতুন করে, সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, কোণ এবিসি 90 ডিগ্রি, কোণ এবিসি মানে এই যে বিটা হবে এ বি সি, এটা 90 ডিগ্রি। ওকে, তারপর বলেছে কি এবি 24 সেমি, এবি 24 সেমি, এটা 24 সেমি বলেছে। তারপর কি বলেছে বিসি 7 সেমি, বিসি 7 সেমি, এটা 7 সেমি বলে দিয়েছে। হিসাব করো, সাইন, সাইন এ কস এ ট্যান এ কোসেক এ, সাইন এ, সাইন এ
cos a tan a, আর একটা বলেছে cosec a, cosec a সমান কত, এইগুলো চেয়েছে। এটা 2, এই কটা চেয়েছে। দেখো এখানে কি কি বলে দিয়েছে, দেখো এই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এই কোণ সাপেক্ষে কি হচ্ছে, এটা লম্ব, এটা ভূমি, আর অতিভুজটা চেয়েছে। আমরা জানি তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে কি, এসি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে লম্ব, লম্ব দেওয়া আছে কত, লম্ব দেওয়া আছে 24 সেমি। তারপর কি ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে কত, 7 সেমি। অতিভুজটা দেওয়া নেই, অতিভুজটা বের করে নি। অতিভুজ সমান, অতিভুজ সমান সূত্রটা কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যখন এই বড়টা বের করব তখন এই ছোট দুটো যোগ হবে, যখন এই ছোটগুলো বের করব বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। অর্থাৎ যখন আমি অতিভুজ বের করব তখন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার দিয়ে। আর এখানে একই রকম ভাবে যখন লম্বটা বের করব তখন অতিভুজ স্কয়ার থেকে মাইনাস করব ভূমি স্কয়ার। আবার যখন ভূমি বের করব অতিভুজ থেকে আবার লম্ব একই রকম বিয়োগ করব। তো অতিভুজ সমান এখানে মানটা বসিয়ে দিই। লম্ব মানে লম্ব কত ছিল 24, 24 এর হোল স্কয়ার প্লাস ভূমি কত ছিল 7, 7 এর হোল স্কয়ার, তার রুট ওভার ছিল। 24 এর স্কয়ার কত হয়, 24 24 576 নাকি, 24 ইনটু 24 গুণ করে নি। 24 4 96 এর 6 হাতে রইল 9, 24 দুগুণে 48, 48 9 57, 576, 576 প্লাস 7 এর সাথে তো জানি আমরা 7 7 49 বসিয়ে দিলাম, রুট ওভার থাকলো। এবার এটাকে যোগ করি, কত হচ্ছে 9 6 15 5 হাতে রইল 1, 7 4 11 12 2 হাতে রইল 1 6, 625 এর বর্গমূল কত হয় 25, 25 সেমি। তাহলে অতিভুজ সমান বের করলাম কত 25, অতিভুজ মানে এটা, এটাও পেয়ে গেলাম 25 সেমি পেয়ে গেলাম। তাহলে লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজও পেয়ে গেছি, তিনটে পেয়ে গেছি। তাহলে এগুলো ঝটপট বের করে ফেলতে পারবো, কারণ সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই ভূমি, আর কোসেক মানে সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব। একদম ইজিলি বসিয়ে দেবো, জব করে বেরিয়ে যাবে। সাইন এ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, মানে কত হবে, লম্ব কত আছে, লম্ব আছে 24 বাই অতিভুজ আছে কত 25, 24 বাই 25 বেরিয়ে গেল। তারপর cos এ, cosটা কত হবে, cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কত আছে 7 বাই কত 25, tan লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি 24 বাই 7, 24 বাই 7। একই রকম কোসেক, কোসেক কার উল্টো, কোসেক সমান কি আছে সাইনের উল্টো হয়। লম্ব বাই অতিভুজের উল্টো কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে 25 বাই লম্ব কত আছে 24, 1 গুণ 1 এর 24 বেরিয়ে গেল। জাস্ট এইটা যখন এই দুটো যে দুটো দেওয়া থাকবে আরেকটা বের করব ঝপ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। অতিভুজ দেওয়া থাকলে অতিভুজ আর লম্ব দেওয়া থাকলে ভূমি বের করে নেব, হ্যাঁ ভূমি আর অতিভুজ দেওয়া থাকলে লম্ব বের করে নেব, লম্ব আর ভূমি দেওয়া থাকলে অতিভুজ বের করে নেব। সেই একই সূত্র ফেলে সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই সূত্রটা থেকে ঝপঝপ করে বের করব। নাম্বার 3 থার্ড ম্যাথটা কি দিয়েছে, থার্ড রয়েছে কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজে কোণ সি 90 ডিগ্রি। একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যা কি বলেছে কোণ সি 90 ডিগ্রি, এটাকে সি ধরছি, কোণ সি 90 ডিগ্রি, এটা কিন্তু বলেছে কোণ সি 90 ডিগ্রি, তার জন্য যেটা 90 ডিগ্রি করব সেটা কোণ সি হবে, কোণ সি 90 ডিগ্রি। তাহলে এ বি 24 সেমি, না এ বি সি 21 সেমি রয়েছে, বি সি, তাহলে কি ধরবো এ ধরে নি, বি ধরে নি, বি সি এটা কত রয়েছে 21 একক, আর এখানে রয়েছে এ বি 29 একক, এ বি 29 একক এটা রয়েছে। বলছে সাইন কস, সাইন এ কস এ, সাইন এ কস এ, আবার বলেছে tan sin a cos a, sin b cos b, sin b cos b, মানগুলো কত, মানগুলো নির্ণয় করতে বলেছে। ওকে যাক দেখো
এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, একবার এই কোণ ধরে করব, একবার এই কোণ ধরে, কারণ sin a, যখন sin a বলছে আমি এই কোণটা ধরেই করব, কেমন? যখন sin b বলছে তখন এই কোণটা ধরে আমি করব। কি সেটা প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তোমরা মনে রাখবে, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ তো আমরা জানি, এটা হচ্ছে অতিভুজ, সবথেকে বড়টা হচ্ছে অতিভুজ, আমরা ঝপ করে বুঝে নিতে পারি, কিন্তু লম্ব কোণটা ভূমি কোণটা কি করে বুঝবো? অতিভুজের সঙ্গে যেই বাহুটাকে নিয়ে কোণ উৎপন্ন করছে, এটা তো 90 ডিগ্রি আছে, এটা ছাড়ো, এই যে অতিভুজটাকে নিয়ে যে বাহুটাকে নিয়ে থিটা কোণ উৎপন্ন করছে সেই কোণ সাপেক্ষে এটা হবে ভূমি, অতিভুজের সঙ্গে যে বাহুটা নিয়ে কোণ উৎপন্ন করছে সেটা হবে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। একই রকম ভাবে যদি আমি উল্টে করি, উল্টে মিন্স আমি এই কোণটা না ধরে এই কোণটা ধরছি, এই কোণের সাপেক্ষে, এটা তো অতিভুজ, এই বাহুটাকে নিয়ে অতিভুজ হচ্ছে, তাহলে এই বাহুটা তখন হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে লম্ব। অর্থাৎ কোণ সাপেক্ষে কিন্তু আমরা লম্ব আর ভূমিটাকে ধরবো, দাঁড়িয়ে আছে মানে লম্ব নয় সবসময়ের জন্য, কোণ সাপেক্ষে ধরবো। এই কোণটা হলে তখন এটা লম্ব, এটা ভূমি, কিন্তু এই কোণটা হয়ে গেলে অতিভুজের সঙ্গে যে বাহুটা নিয়ে, একদম মনে রাখতে হবে, অতিভুজের সঙ্গে যে বাহুটা নিয়ে কোণ উৎপন্ন করছে সেটাই হবে ভূমি, অতিভুজ তো জানি আমরা, আর এটা যদি ভূমি হয় এটা লম্ব। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, বলেছে sin a, এক্ষেত্রে দুটো জিনিস দিয়ে দিয়েছে, আমরা যদি sin a, sin a মিন্স এই কোণটা ধরি, এই কোণটা ধরলে এটা তো অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর এই কোণকে নিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে ভূমি, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, তাই না? এবার এখানে মান দেখো দুটো দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে, তাহলে আমাকে ভূমি বের করতে হবে। লম্বটা কত দেওয়া আছে ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে, কোণ a এর সাপেক্ষে, কোণ এর সাপেক্ষে লম্ব দেওয়া আছে কত, 21 একক, অতিভুজ দেওয়া আছে কত, অতিভুজ 29 একক। কি বের করব? অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি নেই, তাহলে ভূমি সমান বের করে নেব। ভূমি সমান কি হবে? √, ভূমি সমান যখন বের করব অতিভুজ থেকে লম্ব বাদ দিয়ে দেবো, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, বের করে নিলাম। অতিভুজ কত ছিল? 29, 29 এর স্কয়ার মাইনাস লম্ব ছিল 21, 21 এর স্কয়ার √, 29 এর স্কয়ার কত হবে? 29 গুণ 29, 9 81, 1 হাতে রইল 8, 9 দুগুণে 18, 18 8 26, 2 9 18, 8 হাতে রইল 1, 2 9 4 5, 1 8 14 4 হাতে রইল 1, 5 2 7 1 8, 841 মাইনাস 21 21 কত হয়? 441 √, এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে? 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, এখানে 8 থেকে 4 গেলে 4, 400 বর্গমূল কত হয়? 20। তাহলে ভূমি পেয়ে গেলাম কত আমরা? 20। এই ভূমিটা পেয়ে গেলাম 20, 20 একক পেয়ে গেলাম, তিনটে পেয়ে গেলাম। তাহলে লম্ব, অতিভুজ, ভূমি তিনটে পেয়ে গেছে। তাহলে sin a, sin a মিন্স কোণ a এর সাপেক্ষে, কোণ a এর সাপেক্ষে sin মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান লম্ব কত আছে? 21 বাই অতিভুজ কত আছে? 29, 21 বাই 29 বেরিয়ে গেল। cos a, সেই কোণ a এর সাপেক্ষে, cos মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে? ভূমি বের করেছিলাম 20, 20 বসিয়ে দিলাম, অতিভুজ কত ছিল? 29, 29 বসে গেল। জাস্ট এই তিনটে বের করে নিলে আমরা এগুলো ঝপঝপ করে বের করে ফেলতে পারবো। sin b, sin b মিন্স এই কোণ সাপেক্ষে, এই কোণ সাপেক্ষে যখন আমরা ধরবো তখন এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে, নিচেটা হয়ে যাবে ভূমি, এইটা হয়ে যাবে তখন ভূমি, আর এটা হয়ে যাবে লম্ব। অর্থাৎ আমরা এখানে লিখেছিলাম কোণ এর সাপেক্ষে, এক্ষেত্রে কিন্তু কোণ b এর সাপেক্ষে, ওকে, কোণ b এর সাপেক্ষে sin b, sin b সমান কি? একই রকম লম্ব বাই অতিভুজ, লম্ব সমান এই কোণ সাপেক্ষে লম্ব কোণটা এটা 20 বাই অতিভুজ, অতিভুজ তো ওটাই একই আছে 29, একই রকম cos মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ
দেখো ভূমি ভূমি কোনটা আছে, এই কোণ সাপেক্ষে ভূমি কিন্তু এটা 21 বাই অতিভুজ তো একই 29। কেমন? শুধু এই তিনটে বের করে নিতে হবে। একবার কোণ এর সাপেক্ষে আমি লম্ব ভূমি ধরলাম, অর্থাৎ এই কোণ সাপেক্ষে কোনটা, এটা ভূমি হচ্ছে লম্ব হয়ে যাচ্ছে, আর এই কোণ সাপেক্ষে এটা ভূমি হচ্ছে, এটা লম্ব হয়ে যাচ্ছে। অতিভুজ তো সেম থাকছে, জাস্ট এইভাবে করে নিতে হবে। কোণ এর সাপেক্ষে আর কোণ বি সাপেক্ষে, এখানে কিন্তু এটা একটু কনফিউজ করার মতো, কোণ এ আর কোণ বি ধরে দেখতে হবে। নেক্সট, ফোর্থ ম্যাথে চলে যাই। 4 নম্বরটা কি বলেছে? বলেছে cos থিটা ইকুয়াল টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সরল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। সকল কোণের মানে তিনটে কোণের মান বের করতে বলছে। তাহলে cos থিটা সমান কি হবে? cos মানে কি আমরা জানি, তাহলে cos থিটা সমান, এটা কি দেওয়া আছে, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এইটা সমান কত দেওয়া আছে? 7/25। এটাই তো দেওয়া আছে, তাই না? cos থিটা সমান মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে যেটা দেওয়া আছে এটা ভূমি, নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 7, অতিভুজ হচ্ছে 25। এবার সেখান থেকে আমরা কি বের করব? লম্ব বের করব। লম্ব সমান কি হবে? অতিভুজের স্কয়ার রুট ওভার ডি, অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব বের করছি, তাহলে ভূমি মাইনাস ভূমি স্কয়ার, তাই না? এই ক্ষেত্রে আমরা দুটো তো পেয়ে গেছি। ভূমি সমান কত পেয়েছি? ভূমি সমান পেয়েছি 7, আর অতিভুজ সমান পেয়েছি, অতিভুজ সমান কত পেয়েছি? 25 পেয়েছি। এই দুটো তো পেয়েছি এখান থেকে, কারণ cos মানে কি, cos এর সমান ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে লম্বটা কত হবে? অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার মিন্স অতিভুজটা কত ছিল? 25, 25 এর স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার বলতে ভূমি কত আছে? 7, 7 এর স্কয়ার, তার কত? 25 25 625 মাইনাস 49 কত হচ্ছে? 15 থেকে 9 গেলে 6, এখানে রয়েছে 1, 11 থেকে 4 গেলে 7, এখানে রয়েছে কত? 5, 576। 576 কে বর্গমূল করলে কত হয়? 576 কে বর্গমূল করলে 2 দুগুণে 4, 1 7 6, 2 এর ডাবল কত হয়? 4, 4 এ দিলে চলে যাচ্ছে 24 24 576, তাহলে 24 বের হচ্ছে। কত? 24 বেরিয়ে গেল। কি বলেছিল? বলছিল থিটা কোণের সাপেক্ষে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা সমকোণ 90 ডিগ্রি, সেটা কি বলছিল? যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক মানটা বের করো। এবার দেখো আমরা তো তিনটা মান পেয়ে গেছি, অতিভুজও পেয়ে গেছি, লম্বও পেয়ে গেছি, ভূমিও পেয়ে গেছি। কত? অতিভুজটা পেয়েছি 25, এটা 25 পেয়েছি। আচ্ছা, ভূমি 7 পেয়েছি, এটা 7 পেয়েছি, আর লম্ব 24, এটা 24 পেয়েছি। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা 25 পেয়ে গেছি, লম্বটা 24 পেয়ে গেছি, আর ভূমি যেটা নিচে সেটা হচ্ছে 7, এটা পেয়ে গেছি। বলছে তিনটে কোণের মানগুলো বের করতে হবে। থিটা কোণের, এই যে থিটা কোণের প্রত্যেকটা কোণের এই যে মানগুলো বের করতে হবে। কি করে বের করব? এই যে তিনটে পেয়েছি মান, সেটাকে আমরা কে হিসেবে ধরি। কে ধরলে কত হবে? অর্থাৎ লম্ব কত হবে? লম্ব 24, 24 কে। ভূমি কত হবে? ভূমিটা 7 আছে, 7 কে। আর একটা কি আছে? অতিভুজটা কি আছে? 25 কে। কেটা যদি আমরা সাধারণ রাশি ধরি, মনে করি সাধারণ রাশি, সাধারণ গুণক বা রাশি, সাধারণ গুণক আমরা কি ধরেছি? কে। সাধারণ গুণক আমরা যদি কে ধরি, তাহলে লম্বটা কি হচ্ছে? 24 কে, ভূমিটা হচ্ছে 7 কে, আর এটা 25 কে। কারণ কি? প্রত্যেকটা থিটা কোণের সাপেক্ষে সাইন কস প্রত্যেকটা বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারি
প্রত্যেকটা বের করতে পারেন একই রকম ভাবে। সাইন সাইন থিটা সমান কি হবে, প্রত্যেকটা বের করে নেবো, তার কারণ থেকে সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে 24k, 24k বাই অতিভুজ কত আছে 25k, 25k। তাহলে k k ক্যান্সেল হয়ে যাচ্ছে, কত হচ্ছে 24/25। ওকে, একই রকম ভাবে cos, cos থিটা সমান কত হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি সমান কত আছে 7, 7k। অতিভুজ সমান কত আছে, এমনি k নাল কে মানও বসাতে পারি, অতিভুজ সমান কত আছে 25, 25k, k কেটে গেল 7/25। তারপর কি আছে tan, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব মানে কত আছে 24k, ভূমি মানে কত আছে 7k, k কে কেটে গেলে 24/7। একই রকম ভাবে বের করে নিতে পারবো সাইনের উল্টো কি কোসেক, কোসেক থিটা সমান কি হবে তার উল্টো, এর উল্টো হবে, কত হবে 25/24। তারপর cos, cos থিটা সমান, cosটা কার উল্টো, cosটা হচ্ছে সেকের উল্টো, sec থিটা সমান এর উল্টো হবে 25/7। তারপর tan এর উল্টো কি cot, cot থিটা সমান কত হবে এর উল্টো 7/24। এভাবে বের করতে পারবো খুব ইজিলি, তাই না? অর্থাৎ আমাকে বের করে নিতে হবে কি কি দেওয়া ছিল, অর্থাৎ শুধু প্রথমে একটা দেওয়া ছিল cos, cos ইকুয়াল টু কত দেওয়া ছিল 7, তাই না 7/25 এটা দেওয়া ছিল। তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমিটা 7 দেওয়া ছিল আর এখানে অতিভুজটা 25 দেওয়া ছিল। সেক্ষেত্রে তারপর আমাকে লম্ব বের করে নিতে হলো সূত্র ফেলে, তারপর এই তিনটে বেরিয়ে গেলে তারপরে মোটামুটি আমার কথা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মান আমি বের করে নেবো, তিনটে বাহুর মান বের করলে জব জব করে সব ইজিলি বেরিয়ে আসবে। নেক্সট, পাঁচ নম্বর ম্যাথটা কি বলছে, বলছে cot থিটা ইকুয়াল টু 2, cot থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটা ও sec থিটার মান বের করো। হলে tan থিটা ও sec থিটা এর মান কত দেখাও যে 1 plus tan square theta equal to sec square theta। এটা বলছে cot theta equal to 2 হলে tan theta ও sec theta এর মান নির্ণয় করো এবং দেখাও যে 1 plus tan square theta equal to sec square theta, এটা দেখাতে বলছে। এবার আমার দেওয়া আছে তো ম্যাথ, এটা তো কোশ্চেন। এবার দেওয়া আছে কি cot theta equal to 2, cot theta। এবার cot মানে কি লম্বের উল্টো, লম্ব মানে কি লম্ব বাই tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে tan এর উল্টো হচ্ছে cot, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এটা সমান কত আছে 2, 2 মানে কি এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে এই ক্ষেত্রে লম্ব কত হয়ে যাচ্ছে ভূমি হয়ে যাচ্ছে 2 আর লম্ব হয়ে যাচ্ছে 1 পেয়ে যাচ্ছে। তারপর অতিভুজটাও পেয়ে নেবো, এখানে অতিভুজটাও বের করে নেবো। অতিভুজ সমান কি, অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে কত হচ্ছে 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, রুট ওভার 5। অতিভুজটাও পেয়ে গেলাম। তাহলে একটা ত্রিভুজে তিনটে জিনিস পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, তাই না? ওই একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ আমি এঁকে ফেলি। এর লম্ব পেয়ে গেছি কত 1, ভূমি কত দেওয়া আছে 2 আর অতিভুজ কত রুট 5। এই তিনটে জিনিস আমি পেয়ে গেছি। যাই হোক, এবার বলছে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করি। tan এখানে তিনটে পেয়ে গেছি মানে জব করে এগুলোও পেয়ে যাব। tan থিটা, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই যদি ভূমি হয় লম্ব কত আছে 1, ভূমি কত আছে 2, 1 এর 2। তারপর কি বলেছে sec থিটা, sec থিটা, sec থিটা সমান কি হবে cos এর উল্টো, cos কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে secটা কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে রুট 5 বাই ভূমি কত আছে 2, রুট 5/2, দুটো পেয়ে গেলাম।
এখানে বলছে দেখাও যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। sec এর মান পেয়ে গেছি, tan এর মানও পেয়ে গেছি, তাহলে এটা আমি বাম পক্ষ ডান পক্ষ করে দেখে দিতে পারি। এখানে দেখাই বাম পক্ষ বা LHS, LHS কি আছে? LHS 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। tan এর মান কত বের করেছিলাম? 1 এর 2, তাহলে 1 এর 2 এর হোল স্কয়ার, 1 এর 2 এর হোল স্কয়ার সমান কত হচ্ছে? 1 যোগ 1 এর 2 দুগুণে 4, 1 এর 4 যোগ করে ফেলি 4 লসাগু, 4 এর 4 প্লাস 4 এর 4, 1 এর 1, তাহলে 5 এর 4 বের হচ্ছে। বাম পক্ষ কত বেরিয়ে গেল? 5 এর 4। এবার ঠিক একই রকম ভাবে ডান পক্ষটাও বের করে নিই। ডান পক্ষ অর্থাৎ ইংলিশে লিখছি LHS তো RHS, RHS কত আছে? sec স্কয়ার, sec স্কয়ার থিটা। sec এর মান কত বেরিয়েছিল? √5/2, √5/2 হোল স্কয়ার, √5/2 হোল স্কয়ার, √5/2 হোল স্কয়ার। এই জিনিসটা এখানে করি, √5/2 হোল স্কয়ার মিন্স √5 এর স্কয়ার, উপরে √5 এর স্কয়ার, এর নিচে 2 স্কয়ার। √5 এর স্কয়ার কত হবে? √ উঠে যাবে, স্কয়ার উঠে যাবে, 5 হয়ে যাবে, আর এটা 2 গুণে 4 সেম হয়েছে কি না? দেখো বাম পক্ষ বেরিয়েছিল 5 এর 4, ডান পক্ষ বেরিয়ে গেল। LHS বেরিয়েছিল 5 এর 4, আর RHS ও বেরিয়েছে 5 এর 4, সেম বেরিয়েছে। তাহলে আমি লিখে দিতে পারি RHS equal to LHS proved. ওকে, জাস্ট কিছুই নেই, জাস্ট যে দুটো দেওয়া থাকবে, কট দেওয়া ছিল, কট সমান কি? তাহলে 2 দেওয়া ছিল। কট মানে কি? ভূমি বাই লম্ব, তাহলে 2 এর নিচে মানে 1 আছে, পিছনে মানে 1 আছে, তাহলে আমি ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম। তারপর অতিভুজ বের করব। মোট কথা হচ্ছে আমার এই সমকোণী ত্রিভুজের তিনটে মান বের করে নেওয়ার কথা। নেক্সট চলে যাই। মন দিয়ে দেখবে অঙ্কগুলো, অঙ্কে কিচ্ছু নেই, অঙ্কে ভয় বলে কিচ্ছু থাকবে না, কারণ অঙ্ক জিনিসটা কিছু নেই, জাস্ট বুঝে নিতে হবে। বুঝে নিলে এতটা ইজি লাগবে, কোনো সাবজেক্ট ভালো লাগবে না, এই সাবজেক্ট কিছু ভালো লাগবে সবসময় অঙ্ক যারা করি। কেমন? নেক্সট চলে যাচ্ছি। 6টা আছে cos থিটা ইকুয়াল টু 0.6, cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখাও যে 5 sin থিটা, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0, এটা দেখাতে বলছে। cos থিটা ইকুয়াল টু এটা দিয়েছে, তাহলে আমরা ঝট করে জেনে নিই cos থিটা মানে কি? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। লিখে পেলাম ভূমি কত আছে? যে পয়েন্টটা তুলে দিলে 6/10, 2 3 6, 2 5 10, 3 5। ওকে, এখান থেকে আমরা পেয়ে গেলাম কি? ভূমি পেয়ে গেলাম 3, তারপর অতিভুজ পেয়ে গেলাম কত? 5। দুটো পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। লম্বটা বের করে ফেলি। লম্ব সমান কি? √ অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত ছিল? 5, 5 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, 5 5 এ 25 মাইনাস 9 সমান কত হচ্ছে? 16 ইকুয়াল টু 4। লম্ব পেয়ে গেলাম 4, তিনটে পেয়ে গেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে পেলাম। অতিভুজ পেয়েছি কত? 5, আর এটা লম্বটা পেয়েছি 4, আর এটা হচ্ছে 3। এই তিনটে জিনিস পেয়ে গেছি। এবার বলছে sin থিটা tan থিটা, এই দুটোর মান বের করলে হয়ে যাবে। sin থিটা ইকুয়াল টু, sin মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কত? লম্ব কত আছে? 4, অতিভুজ কত আছে? 5, 4 এর 5। আরেকটা বের করব tan থিটা, sin থিটা আর tan থিটা। tan থিটা, tan মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, লম্ব কত আছে? লম্ব আছে 4, ভূমি আছে কত? 3, 4 এর 3, দুটো পেয়ে গেছি। এবার চক করে প্রমাণ করে দিই। LHS কি আছে? 5
sin theta minus 3 tan theta equal to 5 into sin theta এর মান কত বেরিয়েছিল 4/5 minus 3 into tan theta এর মান কত বেরিয়েছে 4/3 3 কেটে গেল, এখানে 5 কেটে গেল, তাহলে কত হচ্ছে 4 এখানে, আর এখানে হচ্ছে 4 ইকুয়াল টু কত 0 প্রুফড RHS। প্রুফড, প্রমাণ হয়ে গেল কত ইজিলি। এইভাবে তোমরা সব ট্রাই করলে তোমরাও নিজেরা ঝপঝপ করে ফেলতে পারবে। নেক্সট 7 দেখো বলেছে cot A equal to 4/7.5 হয়, তাহলে cos A cosec A মান নির্ণয় করো, মান কত, এবং দেখাও যে 1 plus cot square A equal to cosec square A খুব ইজিলি করে নিতে পারো। এটা হচ্ছে একই রকম ভাবে দেখো cot দেওয়া আছে, ঝপ করে ফেললাম cot A। cot মানে কি, cot কার উল্টো, tan এর উল্টো, লম্ব বাই ভূমি, তার উল্টো হচ্ছে ভূমি বাই লম্ব, সমান কত আছে 4/7.5। আমি যদি এই পয়েন্টটা তুলে দিই তাহলে উপরে কত যাবে 10 যাবে, কাটাকুটি করি 5 × 10 5 15 75, তাহলে কত হচ্ছে 8/15। এখানে ভূমি বেরিয়ে গেল কত 8, আর এখানে লম্ব বেরিয়ে গেল 15 সেমি, গিয়ে একক, কিছু দেওয়া নেই মানে একক করব। কেমন, এখানে ভূমি লম্ব দেওয়া আছে, তাহলে অতিভুজটা বের করে নিই। অতিভুজের সূত্র কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার √, লম্ব স্কয়ার মিন্স 15 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মিন্স 8 স্কয়ার, 15 স্কয়ার 225 প্লাস 8 8 64, √, করে দিই 5 4 9 4 2 6 2 8 2 299 বর্গমূল কত হয় 17। তাহলে ভূমি 8 লম্ব 15 আর অতিভুজ পেয়ে গেলাম কত 17 পেয়ে গেছে। বেশ, এবার এখান থেকে বলেছে দেখো cos A আর cosec A এই দুটোর মান বের করো, এটা তো কোশ্চেন। cos A আর cosec A, cos A ইকুয়াল, cos মানে কি ভূমি বাই অতিভুজ, এই জিনিসগুলো জানতে হবে, তাহলে খুব ইজিলি বেরিয়ে যাবে। ভূমি মানে কত আছে 8, অতিভুজ কত আছে 17, 8 এর 17। তারপর কি বলেছে না বেরিয়ে গেল, তারপর কি বলেছে cosec A, cosec মানে কি সাইনের উল্টো, সাইন কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে cosec কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে, অতিভুজ আছে 17, লম্ব কত আছে, লম্ব আছে 15, 17/15 বেরিয়ে গেল মানগুলো। এবার দেখো এখানে বলছে 1 plus cot square equal to cosec square, এখানে cosec এর মান পেয়ে গেছি, cot এর মান পেয়ে গেছি, ব্যাস এখান থেকে বের করতে পারবো খুব ইজিলি। এটা বাম পক্ষে ধরলাম LHS কি আছে 1 plus cot square A, তাহলে 1 plus cot square, cot এর মান কত বলেছিল 8/15, তাহলে 8/15 এর হোল স্কয়ার, তাহলে 1 plus 8/64 15 15 225, যোগ করে ফেলি 225 লসাগু, 225 plus 64 কত হচ্ছে 5 4 9 6 2 8 2, আর এখানে 225, এটাই হচ্ছে, তাই না। ঠিক একই রকম ভাবে এটা তো LHS, RHS টা বের করি, RHS কত আছে cosec square A, cosec এর মান কত বের করেছিলাম 17/25, তাহলে 17/25, 25 এর হোল স্কয়ার কত হবে, তাই না। cot টা কত বেরিয়েছিল, এটা 5 × 10 5
15×5 = 75। ঠিক আছে, তাহলে এখানে কত বেরোচ্ছে? 17 কত? 289। আর 25 কত? 625। তাই না? 25 625 কোশেক। কোশেক মিন্স অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত ছিল? এখানে দেখে নিন, অতিভুজ বাই লম্ব, লম্ব 15 ছিল আর অতিভুজ 17। ঠিক আছে, এই ক্ষেত্রে কি ছিল? 1 + cot স্কয়ার। cot স্কয়ার বলতে এখানে কি বেরিয়েছিল? ভূমি বাই লম্ব, অর্থাৎ 4/7.5 তুলেছিলাম। 5 দুগুণে 10, 5 15 75, 8 এর 15, 1 + 115 স্কয়ার। 15 15 কত হয়? 225। ঠিক আছে, নেক্সট। আর এটা কি রয়েছে? নেক্সট 8। (15) 225 sin c equal to 2/3 হলে cos c into cosec c এর মান কত? এটাই চেয়েছি। এখানে দেখে নাও sin c। sin means ঝপ করে বের করে নি। sin ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে 2/3। তাহলে এখানে লম্ব দেওয়া আছে কত? 2 আর অতিভুজ কত আছে? অতিভুজ ইকুয়াল টু 3। তাহলে ভূমি কত হবে? ভূমি সমান লম্ব অতিভুজের স্কয়ার মানে 3 এর স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার মিন্স 2 এর স্কয়ার। কত হবে? 3 3 9 মাইনাস 2 2 4 রুট ওভার। তাহলে রুট কত হচ্ছে? 5। ভূমি বের গেল। লম্ব অতিভুজ ভূমি তিনটে বের করে নিয়েছি। বেশ, এখানে কি বলেছে? cos c। cos c, এটা sin c ছিল। cos c ইকুয়াল টু cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? √5। অতিভুজ কত আছে? 3। তারপর কি বলেছে? cos পেলাম c sin, তারপর cosec c। cosec মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? 3। লম্ব কত আছে? 2, 3 এর 2। এবার এই দুটোর গুণফল বের করতে বলছে। এই দুটোকে গুণ করে নি। cos c into cosec c ইকুয়াল টু cos c কত বেরিয়েছিল? √5/3 ইনটু cosec c কত বেরিয়েছে? 3/2। 3 3 ক্যান্সেল হয়ে গেল, √5/2 आंसर। ঠিক আছে, এর আগেরটা কেন বের হলো না সেটা আমি দেখবো। 25 আগেরটা কি ছিল আরেকবার দেখে নেবো। এটা আরেকবার করব। 8 7। কারণ মানটা কেন বের হলো না? 7টা কি ছিল আরেকবার ঝপ করে দেখে নিন। বলছে cot a 4/7.5 7.5। এখান থেকে বলছে cos a cosec a। cos a সমান কত? আবার cosec a সমান কত? এবার দেখাতে বলছে, দেখাও যে কি বলছে? 1 + cot স্কয়ার a। 1 + cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a। cosec স্কয়ার a। ঠিক আছে, এটা আমরা আরেকবার করে ফেলি, কারণ তখন 225 আর 625 এলো। এখানে দেখেন cot মানে কি? tan এর উল্টো। cot থিটা সমান কি আছে? cot a সমান ভূমি বাই লম্ব। ভূমি কত আছে? 4। লম্ব কত আছে? 7.5। এটা যদি আমি পয়েন্ট তুলে দিই উপরে 10 চলে যাচ্ছে।
ক্যান্সেল করি, 5 দুগুণে 10, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5, 2 25, 5 5 25 হচ্ছে কত, 4 দুগুণে 8 এর 15, কট এর সমান লম্ব ভূমি বের করলাম। তাহলে এখানে পেয়ে গেলাম ভূমি, ভূমি কত পেলাম 8, লম্ব কত পেয়েছি 15, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 15 হোল স্কয়ার মাইনাস প্লাস 8 এর স্কয়ার, 15 15 225 প্লাস 8 8 64 কত হচ্ছে 5 4 9 6 2 8 289 মানে 17 হচ্ছে, তাই না? এবার এখান থেকে cos a cosec a দুটো বের করব। cos a মানে কি, cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে ভূমি বাই অতিভুজ হলে ভূমি কত আছে 8, অতিভুজ কত আছে 17, 8 এর 17 হচ্ছে। বেশ, তারপর cosec a সমান, cosec মানে কি আছে সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে 17, লম্ব কত আছে 15, পেয়ে গেলাম। এবার প্রমাণ করতে হলো 1 + cot স্কয়ার = cos স্কয়ার, এটা তো পেয়েছিলাম আমরা, কিন্তু এটা প্রমাণের সময় 225 আর 625 বেরিয়েছিল, সেই কারণে আরেকবার করছি। এটা LHS বাম পক্ষ, 1 + cot স্কয়ার a, 1 + cot স্কয়ার a, 1 + cot স্কয়ার, cot এর মান কত পেয়েছিলাম 8 এর 15, 8/15 এর হোল স্কয়ার সমান 1 + 8 8 64, এটা 15 15 কত হয় 225, দশক কত হচ্ছে 225 প্লাস 64 সমান কত হচ্ছে 5 4 9 4 8 289/225, এটা বেরিয়ে যাচ্ছে। এবার cosec স্কয়ার এই পর্যন্ত তো ঠিক আছে, শুধু cosec স্কয়ারে RHS টা, RHS কত ছিল cosec স্কয়ার a, cosec কত নিয়েছিলাম 17/15, 17/15 এর হোল স্কয়ার 289/15 225, সেক্ষেত্রে এই 15টাকে 25 ভেবেছিলাম, তাই না? সেই ক্ষেত্রে সেই কারণে 625 হয়ে গেছিল, 25 25 625 হয়েছিল, আর কিছু না, সেম ছিল। ওকে, তো এখানে কি হয়েছে, এর আগের অঙ্কে 7এরটা যেটা করেছিলাম এই ক্ষেত্রে সেম হয়ে গেল, তাহলে আমি এখানে লিখে দিতে পারি এটা ইকুয়াল টু এটা, অতএব LHS = RHS প্রুফড। সেই কারণে আমি আরেকবার করলাম, তোমাদের কনফিউজটা দূর করলাম, ঠিক আছে? নেক্সট, শর্ট কোশ্চেনগুলো রয়েছে। ফার্স্ট ওয়ান 9 রয়েছে, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, ঠিক না ভুল? tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, tan মানে কি, tan মানে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা তো অতিভুজ, এটা অতিভুজ, এই লম্ব আর ভূমি এই দুটো কখনো কখনো লম্ব বড় হতে পারে, কখনো কখনো ভূমি বড় হতে পারে, আবার কখনো লম্ব ছোট হতে পারে, ভূমি ছোট বড় হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বলেছে যে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে, সবসময় যে 1 অপেক্ষা বড় হবে tan এর মান, সবসময় যে লম্ব বড় হবে তার কোনো কথা নেই। তাহলে এটা যেটা দেওয়া হচ্ছে সেটা ভুল, এটা কি হবে, এখানে কি বলেছিল সত্য মিথ্যা, এটা মিথ্যা হবে, মিথ্যা, ঠিক আছে? নেক্সট, cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। cot মানে কি, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ওই একই ভূমি বাই লম্ব, কখনো কখনো ভূমি বড় হবে, কখনো লম্ব বড় হবে, কোনো কথা নেই যে সব সময়
এক অপেক্ষা ছোট হবে, সবসময় যে ভূমি ছোট হবে বা সবসময় যে লম্ব ছোট হবে তা নয়, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। কত ইজি বুঝতে পারছো? নেক্সট দেখে নাও কি বলেছে। বলছে একটি কোণ থিটার জন্য, একটি কোণ থিটা এর জন্য sin থিটা ইকুয়াল টু 4/sin থিটা ইকুয়াল টু 4/3 হতে পারে, 3 হতে পারে। sin sin মানে কি? লম্ব বাই অতিভুজ। sin ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব, দেখো অতিভুজ তো সবসময় বড় হয়, অর্থাৎ 4/3 এখানে বলেছে মানে অতিভুজের থেকে তো লম্ব বড় হবে না, তাহলে এটা ভুল আছে, এটা ভুল আছে, ভুল, মিথ্যা, এটাও মিথ্যা। কেমন? নেক্সট, এটা গেল 3। 4 বলছে একটি কোণ আলফার জন্য, একটি কোণ আলফা এর জন্য sec আলফা ইকুয়াল টু 12/15 হতে পারে, 12/15 হতে পারে। দেখো sec, তাহলে sec মানে কি? sec cos এর উল্টো, cos কি ছিল? ভূমি বাই অতিভুজ, এটা কি হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ বড়, ভূমি ছোট, এটা বড়, 12/5, 12/5 বড় ছোট আছে, তাহলে এটা সত্য। ওকে, এগুলো কিছু নেই, খুব ইজি, জাস্ট cos tan যা বলবে সেটা বসিয়ে দেবে, দেখে নেবে। নেক্সট কি রয়েছে? ভি, একটি কোণ বিটা এর জন্য, একটি কোণ বিটা এর জন্য কোসেক বি ইকুয়াল টু, কোসেক বিটা ইকুয়াল টু 5/13, 5/13, সত্য না মিথ্যা? দেখো এখানে কোসেক মানে কি? কোসেক কার উল্টো? সাইনের উল্টো। সাইন সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ তো বড় হয়, এক্ষেত্রে কি আছে? ছোট আছে, তাহলে এটা মিথ্যা, আর দেখা লাগবে না, তাই না? নেক্সট ভিআই কি আছে? একটি কোণ থিটা এর জন্য, একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইকুয়াল টু 3/5, cos থিটা ইকুয়াল টু 3/5। কথাটা ঠিক না? cos থিটা মানে কি? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি বাই অতিভুজ বলতে কত আছে? 3/5 আছে, তাহলে ভূমি 3 আছে, অতিভুজ 5 আছে, অতিভুজ তো বড় হয় 5, তাহলে ঠিক আছে, সত্য। কেমন? শেষ হয়ে গেল 23.1। যাই হোক, এই অঙ্কগুলো তোমরা কিছু নেই, খুব ইজি আছে, জাস্ট একবার দেখবে। প্রথমের দিকে যে রুলসগুলো বুঝিয়েছিলাম সেগুলো একটু ভালো করে দেখবে, দেখবে তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবে। কেমন? আর তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে ভিডিওগুলো পরপর তোমরা পেতে পারো। আর এইগুলো যেগুলো বুঝতে পারবে না, যে ম্যাথগুলো বুঝতে পারবে, এখানে আমি 7-এরটা প্রথমে শেষের দিকে মিল ছিল না, 225 625 ছিল, কারণ 15 জায়গায় 25 লিখেছিলাম, সেই কারণে আবার আমি করে লিখেছি যেটা, ঠিক আছে? সেটা দেখে নেবে 7-এরটা। যাই হোক, তা এই অঙ্কগুলো যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে কমেন্টে জানাবে, যে কোথায় বুঝতে অসুবিধা হলো তোমাদের, সেগুলো জানাবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও শিখতে পারে। কেমন? ওকে, রাখছি, বাই, টাটা, চলি।